এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা তিনজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে বাড়িতে থাকতে পারলেন না একটা কারণে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. ও নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। ও নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। কুরাইশ জাতি করলো ক্ষতি নবী না মেনে, নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। দারুন নাদোয়ায় বসে যুক্তি করিল সবে, জীবন সহ মেরে দিব দিনের নবীকে। নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। ও নবী যাইবারি কালে কেঁদে কাবাকে বলে আবার আসিব ফিরে আল্লাহ চাহিলে। নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরত আমার জরুরীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী নূরে নজর লখতে জিগার মা আমেনার লাল মরুর দুলাল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। আপনারা যারা বসে আছেন একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসবেন। মা ও বোনেরা আপনারাও যারা আছেন একটু বসবেন।
কারণ এই অবস্থাতে মানুষকে বসিয়ে রেখে কথা বিষয় হবে সফলতা বনাম বিফলতা। শুরুতে একজন 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আজকের বক্তব্যের বিষয় হবে সফলতা বনাম বিফলতা। সফলতা আমরা কাকে মনে করি আর আল্লাহ কাকে সফল মনে করেন, এই বিষয়কে সামনে রেখে কোরআন এবং হাদিসকে দিয়ে বাস্তবকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। একটু ধৈর্যের পরিচয় দিয়ে বক্তব্যের বিষয়টিকে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। এ পৃথিবীর মানুষ আমরা তাকেই বড় সফল মনে করি অর্থনৈতিক দিক থেকে যে যত উন্নত, এবং আমরা মনে করি ওই ব্যক্তিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালোবাসেন, এই জন্য অর্থনৈতিক দিক থেকে একে এত উন্নতি করেছে। এই ভাবনা চিন্তা মানুষের, এবং যে ব্যক্তি অর্থনৈতিক দিক থেকে উন্নত সে নিজেও দাবি করে আল্লাহ আমাকে খুব ভালোবাসে বলেই এত সম্মান এবং এত অর্থ আমাকে দিয়েছেন। কিন্তু আসলেই কি এটা সত্য? আপনাদেরকে কোরআন থেকে কথাগুলিকে বলার চেষ্টা করব, তার আগে কিছু বাস্তবিক কথা বলি। এ পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি ছিল, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, নাম তার কারুন। কারুনকে আল্লাহ বহু সম্পদের মালিক বানিয়েছিলেন। ওই সম্পদের মালিক হওয়ার কারণে আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধবী যারা ছিল তারা সবাই মনে মনে ভাবতো আর বলতো যে কারুনকে আল্লাহ ভালোবাসেন বলেই এত সম্পদের মালিক বানিয়েছেন, আর সম্পদ যার যত তার সম্মান তত। এই ভাবনা চিন্তা মানুষের অন্তঃকরণের ভিতরে, এবং সে নিজেকেও এই বলে নিজেকে ধন্য মনে করত। শেষকালে তার সম্পদগুলি চোখের সামনে যখন বসতে শুরু হলো জমিনের দিকে, তখন জনগণ বুঝলো যে না, আল্লাহ তাকে ভালোবাসেন নাই, বরং পরীক্ষা করেছেন। আর আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন বলেই আমরা যেমন ছিলাম এখনো তেমন আছি। এ ভাবনা চিন্তা মানুষ করেছিল। এক কথায় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই দুনিয়ায় সম্পদ যার যত বেশি সে নিজেকে মনে করে আমি সফল, এবং সে মনেও করে যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই এত সম্পদের মালিক বানিয়েছেন। ঠিক তেমনি একজন কারণ, সে নিজেকে মনে করতো আল্লাহ আমাকে ভালোবাসেন, এই জন্য আমি এত সম্পদের মালিক এবং আমি নিজে সফল। এ পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে কারোর ছেলে যদি 3টা হয় আর 3টা ছেলেই যদি চাকরি পায়, তাহলে সেই বাপ নিজে মনে করে আমি সফল, আর আমি সফল সন্তানের পিতা, আর ওই সন্তানগুলি মনে করেন আমার পিতা সফল, এই জন্য 3টা ভাই আজকে আমরা চাকরি করি। এখন মানুষও তাদেরকে এ ব্যাপারে ভাবে যে সত্যিই এই ব্যক্তি একেবারে সৌভাগ্যবান, যার কারণে 3টা ছেলেই আজকে সরকারি চাকরি করে। এরকম নিজে ভাবে, মানুষজন মনে করে। আসলেই সম্পদ এগুলি কি ভালোবাসার মানদণ্ড? এগুলি কি সফলতার মাপকাঠি? জি, আপনাকে এবার এই জায়গাটাকে একটু সাইড করে চলে যাচ্ছি। এ পৃথিবীর মধ্যে মহান মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার থেকে সফল মানুষ পৃথিবীতে কেউ ওনার থেকে আল্লাহর নৈকট্য লাভকারী আর পৃথিবীতে কেউ ছিল না। পৃথিবীতে আর কেউ আসবে না, তাহলে আসেনি, বর্তমানে নেই, কেউ আসবেও না। এইরকম একজন মহান ব্যক্তি, সেই মহান ব্যক্তি হওয়ার পরেও তিনি একটা ভালো বিছানা পাননি, ভালো সেই রকম দামি খাট বাট তোষক এইরকম বাহন কোনো কিছুই ছিল না। এরপরেও আমরা কি মনে করব ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসতেন না? এটাকে আমরা মনে করব। এবার চলে আসছি, সূরা তাকাসুর পড়বেন। সূরা তাকাসুরের ভিতরে এই ঘটনাটা কোড আছে, আপনারা দেখে নেবেন। এবার বিশ্ব নবীকে আল্লাহ ভালোবাসেন এ ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র আল্লাহ যদি কাউকে বেশি ভালোবাসেন তাহলে সেই ব্যক্তিটাই হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিটা কি ঘটনা এবার আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী প্রচণ্ড রোদের তাপ, যারা মরুভূমিতে থেকেছেন, মরুভূমিতে যারা অবস্থান করেছেন তারা জানেন তাপ কাকে বলে। এই প্রচণ্ড রোদের তাপে মানুষজন সকলেই নির্জন জায়গাতে পৌঁছে যেত। আল্লাহর নবী
প্রচণ্ড রোদের তাপে বাড়িতে থাকতে না পেরে বাড়ির বাইরে বার হয়ে গেছেন। এমতো অবস্থায় একটু পরে হযরতে আবু বকরকে তিনি দেখলেন পৃথিবীর আর একজন দামি মানুষ। হযরতে আবু বকরকে আল্লাহর নবী দেখার পর বলছেন, আবু বকর, এই প্রচন্ড রোদের তাপে তোমাকে বাড়ি থেকে কোন জিনিসে বার করে নিয়ে এসেছে, বলো তুমি কেন বাড়ির বাইরে? এই অবস্থায় হযরতে আবু বকর বলছেন, দয়ার নবী গো, আপনাকে যে জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে ওই জিনিসেই আমি আবু বকরকেও বাড়ির বাইরে নিয়ে এসেছি। এবার দুইজন পৃথিবীর দামি মানুষ চলতে চলতে আর একজন ব্যক্তিকে দেখতে পেলেন, নাম তার হযরতে ওমর। যেই ওমরের কোয়ালিটি সম্পর্কে আপনারা সকলেই জানেন, যেই ব্যক্তির ব্যাপারে নবীজি বলছেন, আমি নবী এসে গেছি, মানে নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে। পৃথিবীতে কেউ যদি নবী হিসাবে আসতেন বা আল্লাহ পাঠাতেন, ওই ব্যক্তি হযরতে ওমর। তাহলে সেই হযরতে ওমরের দাম কত, মান কত, এ সম্পর্কে আমরা সংক্ষেপে জানতে পারলাম। এবার দুইজনের দেখে যেতে 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 হযরতে ওমরকে যখন দেখলেন, জিজ্ঞাসা করলেন, ও ওমর, এখন প্রচন্ড রোদের তাপ, এই প্রচন্ড রোদের তাপে বাড়িতে না থেকে তুমি কেন বাড়ির বাইরে এসেছো বলো? এই অবস্থায় হযরত ওমর বলছেন, দয়ার নবী গো, ওগো সিদ্দিক আকবর, তোমাদের দুইজনকেই যেই জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে আমি ওমরকে ওই জিনিসেই বাড়ির বাইরে নিয়ে এসেছে। এতক্ষণ পর্যন্ত ঘটনা এখনো অস্পষ্ট হয়ে আছে। এবার আপনাদেরকে বলে দেই, হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা তিনজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে বাড়িতে থাকতে পারলেন না একটা কারণে, খাবার পেটে নেই। খাবার না থাকার কারণে পেটের ক্ষুধার যন্ত্রণা এত বেড়ে গেছে, রোদকে রোদ মনে না করে খাবারের সন্ধানে বাড়ির বাইরে চলে এসেছে। তাহলে ভালো করে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীজি এবং দুইজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনাদের বাড়িতে খাবার ছিল না। খাবারের সন্ধানে পেটের জ্বালাতে রোদের তাপে রোদকে রোদ না মনে করে খাবারের সন্ধানে বাড়ি থেকে বার হয়ে এসেছে। তাহলে কি আপনি মনে করবেন এদের খাবার ছিল না, এদের খাবারের যন্ত্রণায় বাড়ি থেকে বার হয়ে এসেছে? মানে হয়তো আল্লাহ ভালোবাসেননি, আল্লাহ ভালোবাসতেন না, এই জন্য তিনাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রেখেছিলেন। ভাইরা আমার, পৃথিবীর অদ্বিতীয় মানুষ তিনজন মহান মানুষ খাবারের সন্ধানে পেটের জ্বালাতে রোদের তাপে বাড়ি থেকে বার হয়ে এসেছে। তাহলে আপনারা এখন কি মনে করবেন যে এই ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসতেন না? এরা পৃথিবীর সফল মানুষ নয়, এরা পৃথিবীর বিফল মানুষ, এটা কি মনে করবেন না? একটা পয়েন্ট আপনাকে এতক্ষণে জমা করলাম, এবার আর একটা পয়েন্টে যাচ্ছি, যে আবার একটা পয়েন্টে আসব। এই পৃথিবীতে আমরা মনে করি যার যত টাকা তাকে তত আল্লাহ বেশি ভালোবাসেন। তাহলে এশিয়া মহাদেশের সব থেকে আজকে বেশি টাকার যে মালিক তার নাম হলো মুকেশ আম্বানি। তাহলে মুকেশ আম্বানিকে আল্লাহ এশিয়া মহাদেশের সব থেকে বেশি ভালোবাসে, এটাই তো প্রমাণ করে, তাই কিনা? যেহেতু এশিয়া মহাদেশের সব থেকে টাকা তার বেশি, এত টাকার মালিক মুকেশ আম্বানি, এশিয়া মহাদেশে আর এর মতো আর কেউ নেই। তার মানে এত টাকা আল্লাহ তাকে দিয়েছে। আর এই পৃথিবীতে যার যত টাকা তার তত সম্মান, যার যত টাকা তার তত সিকিউরিটি, যার যত টাকা তার তত দাম। তাহলে এশিয়া মহাদেশের সব থেকে বেশি দামি আমরা কি মনে করব মুকেশ আম্বানিকে? আল্লাহ তাকে বেশি ভালোবাসেন? জি না, আমরা মুসলিম হিসাবে আমরা মেনে নিতে পারি না। তবে আল্লাহ কাকে বেশি ভালোবাসে এ ব্যাপারে আল্লাহ কোরআন তার পরিচয় দিয়েছে, আল্লাহর নবী তা পরিচয় দিয়েছে। ওই কোরআন এবং হাদিসের দিকে আমি একটু পরে আসবো, শুধু স্যাম্পল হিসাবে আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট জমা করলাম। এক নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর দামি মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। এই মানুষটার খাবার ছিল না, পেট ভরে খেতে পাননি মাঝে মধ্যে, এবং ভালো দামিতে এসে এরকম কোনো বিছানা ছিল না। হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানরা দামি গাড়িতে চাপবে, দামি বাহনে থাকবে এবং দামি বিছানায় থাকবে, আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আপনি আজকে একেবারে খাজুরের পাতার বিছানার উপরে শুয়ে থাকবেন, আর আপনার শরীরে ওই বিছানার স্ট্যাম্প লেগে যাবে। আমি ওমর মেনে নিতে পারছি না, আপনি আমাকে অর্ডার করুন, আমি আপনার জন্য একটু ভালো বিছানার ব্যবস্থা করি। আল্লাহর নবী তখন বলেছিলেন, ওমর, আমি এই দুনিয়ায় ভোগ বিলাসের জন্য আসি নাই, আমি আল্লাহর কাছে যদি ইচ্ছা, আল্লাহর কাছে যদি আমি চাই, তাহলে আমার রব আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণের বানিয়ে দিতে পারেন। অতএব আমি এই দুনিয়ায় সুখ শান্তি ভোগ বিলাসের জন্য আসি নাই, বরং আমি এসেছি ওই দুনিয়ার রাস্তাকে ক্লিয়ার করতে। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটা পয়েন্ট দিলাম, পৃথিবীর দামি মানুষ খাবার নেই, ভালো বিছানা নেই, আর আমরা কাকে দামি মনে করি সেই হিসাবে আপনাকে মুকেশ আম্বানির উদাহরণটা আপনাদের কাছে নিয়ে এসে জমা করলাম। এবার চলে আসুন, এই পৃথিবীর আরেকজন মহান মনীষীর নাম বলছি, মোহাম্মদ সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। উনি সৌদি গভর্নমেন্টের একজন নির্ধারিত মুফতি। এই মুফতি সাহেব যখন অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন, এমতো অবস্থায় সরকার প্রতিনিধি দল পাঠালেন, দেখে এসো। সরকারের প্রতিনিধি দল যেনারা গেলেন, তেনারা মনে মনে ভাবলেন, হয়তোবা এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি দামি বাড়িতে থাকেন, দামি তেনার পরিষেবা রয়েছে। এবার মানুষজন যখন গেলেন ওনার বাড়িতে, দেখছেন জীর্ণ শীর্ণ একটা কুঠুরিতে পড়ে আছেন, দামি বেড নেই, দামি ঘর নেই, জীর্ণ শীর্ণ কুঠুরিতে পড়ে আছেন। এই অবস্থায় মোহাম্মদ সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, মাওলানা, আপনার কি এর থেকে ভালো বাড়ি, ভালো গাড়ির ব্যবস্থা আছে না নেই? যদি বলেন আছে তাহলে ঠিক আছে, যদি বলেন না তাহলে আপনার জন্য সরকারের কাছ থেকে একটা ভালো ফ্ল্যাটের ব্যবস্থা করে দিব, গাড়ির ব্যবস্থা করে দিব, আপনি বলুন। এই অবস্থায় মোহাম্মদ সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার জন্য সলিহা নামক জায়গাতে ভালো একটা বাড়ি তৈরি হচ্ছে। সরকারের প্রতিনিধি দল যেনারা গিয়েছিলেন, তেনারা মনে মনে ভাবলেন, সলিহা কোনো টাউনের নাম বা মার্কেটের নাম, ওই টাউনে বা মার্কেটে ভালো একটা বিলাসবহুল বাড়ি হয়তো তৈরি হচ্ছে, এটা মনে ভাবলেন। কিন্তু বন্ধুরে, সেটা দামি কোনো শহরের নাম নয়, দামি কোনো বাজারের নাম নয়। ওই সলিহা নামক জায়গাটার নাম হলো একটা কবরস্থানের নাম, গোরস্থানের নাম। মোহাম্মদ সালিহ আল উসাইমিন তিনি বোঝাতে চেয়েছিলেন, এই দুনিয়াটা তো দুনিয়া নয়, আখিরাতটাই হলো আসল দুনিয়া। অতএব এই দুনিয়াটা আমি আমার রবের জন্য উৎসর্গ করে দিয়েছি, আর আমার রব কবরের জীবনটা আমার জন্য জান্নাতের সঙ্গে কানেকশন লাগিয়ে আমার পৃথিবীর শ্রেষ্ঠ দামির থেকে কোটি গুণ উন্নত বিলাসবহুল জান্নাতের ব্যবস্থা আমার রব আমার জন্য করবেন। এর জন্য তিনি বলেছিলেন, আমার জন্য সলিহা নামক জায়গাতে দামি বাড়ি তৈরি হচ্ছে। তার মানে বোঝা গেল, পৃথিবীতে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, তারা দুনিয়াকে প্রাধান্য দেয়নি, দুনিয়ার সম্পদের পিছনে ছুটেননি, বরং আখিরাতের সফলতার জন্য ছুটেছেন। আর আখিরাতের জন্য দুনিয়াকে একবারে বিসর্জন দিয়ে আখিরাতকে ক্রয় করে নেওয়ার চেষ্টা করেছেন। তাহলে আমরা বর্তমান সময়ে মনে করি, যার যত টাকা আল্লাহ তাকে তত ভালোবাসে, আর যার যত সম্পদ তাকে আমরা তত সম্মানিত মনে করি। কিন্তু এ পৃথিবীর মাটিতে আমরা যদি কোরআন এবং হাদিসকে গবেষণা করি, স্টাডি করি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো এ পৃথিবীর যিনারা মহান মানুষ ছিলেন, তিনাদেরকে আল্লাহ এ দুনিয়ায় সংকীর্ণতার জীবন দিয়েছিলেন। ভাইরা আমার, এই পৃথিবীতে যারা ইমানদার, তিনারা জেল খেটেছেন। যিনারা ইমানদার ভালো বাড়ি পাননি, যিনারা ইমানদার ভালো গাড়িতে চাপতেও পারেননি, যিনারা ইমানদার ইমানের পরিচয় দিয়ে ইমানকে ধরে রাখার জন্য তিনাদেরকে জেলের মাটিতে তিনাদের জীবনকে অতিবাহিত করতে হয়েছে। কিন্তু আমরা বর্তমান সময়ে মনে করি, যার যত টাকা সে তত দামি, যার যত টাকা তাকে আল্লাহ তত ভালোবাসে। কিন্তু আসলে এটা একেবারেই উল্টা, একেবারেই উল্টা।
এবার আপনাদেরকে কোরআনের আয়াতের দিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তার আগে ছোট্ট করে আর একটা পয়েন্ট দিচ্ছি। আল্লাহ কাকে ভালোবাসেন? যখন দেখবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলি করতে পারছেন, যখন দেখবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলি যথা সময়ে করতে পারছেন, তখনই জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসছেন। এখন আপনার সম্পদ যতই থাকুক না কেন, মানুষ এভাবে গর্ব করে বলে, মাওলানা নামাজ কালাম পড়তে পারি না, একথা সত্য, কিন্তু আল্লাহর প্রতি একবারে অকট্ট বিশ্বাস আছে। তবে আমার রব আমাকে এত ভালোবাসে, আমি যেই কাজে হাত লাগাই সেই কাজে সফলতা, আমি যেই ব্যবসা করতে চাই সেই ব্যবসায় শুধু টাকা আর টাকা। আমি জিন্দিগিতে কোনোদিন লস বলে কোনো জিনিস দেখিনি, আর লস বলে কোনো জিনিস বুঝিওনি। আমি যেই কাজে যাই সেই কাজেই টাকা আর টাকা দেখতে পাই। এরকম কথা আমরা বলতে শুনি, কিন্তু আসলেই সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে যে যেই কাজে হাত লাগে ওই কাজে টাকা আসে বলেই তাকে ভালোবাসে? আসলে এই কথাটা সত্য? সত্য নয়। যদি এ কথাই সত্য হতো তাহলে মুকেশ আম্বানিকে সব থেকে বেশি ভালোবাসছে এটাই প্রমাণিত হতো। কিন্তু সম্মানিত উপস্থিতি, এ পৃথিবীর যারা মহান ব্যক্তি, ওই মহান ব্যক্তিদের জীবন চরিত্রকে আপনি একবার খোঁজ নিয়ে দেখুন। ওই ব্যক্তিগুলি ভালো খাবার পাননি, ভালো বাড়ি পাননি, এবং ভালো বেডের ওপরে ঘুমানোর কোনো ব্যবস্থাও পাননি, এবং কি অনেকজনকে জেলখানার মাটিতে আত্মগোপন করতে হয়েছে, জেলখানার মাটিতে রাত যাপন করতে হয়েছে। তার মধ্যে একজন ব্যক্তির কথা বলছি, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন নবী ছিলেন। ওই নবীকে আল্লাহ ভালোবেসেছেন বলেই ব্যভিচার নামক অপরাধ থেকে হেফাজত রেখে শেষকালে আল্লাহ তিনাকে জেলখানার মাটিতেও পাঠিয়েছিলেন, জেলখানার মাটিতে ছিলেন। এই অবস্থায় আমরা কি মনে করব? এই ব্যক্তি অপরাধী বলেই তো জেলে গেছে, আর অপরাধী না হলে তো জেলে যেত না, এ কথা মানুষ মনে করবে। কিন্তু বন্ধু, যদি আপনি দেখবেন ইমানকে বাঁচানোর জন্য যদি আপনার দুনিয়া চলে যায়, ইমানকে বাঁচানোর জন্য যদি আপনার জীবন চলে যায়, তারপরে ইমান নিয়ে যদি বেঁচে থাকতে পারেন, তাহলে জানবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই ইমান নামক জিনিস থেকে আপনাকে দূরে রাখেননি, বঞ্চিত রাখেননি। ইমান যদি থেকে যায় তাহলে আপনি পরকালে জান্নাত যেতে পারবেন, আর ইমান যদি না থাকে তাহলে আপনি পরকালে জাহান্নামে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমি স্যাম্পল দিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম বর্তমান পৃথিবীতে যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে তারা মনে করে আমরা সফল, তারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়, তারা নিজেরা মনে করে সফল এবং মানুষও মনে করে সফল। কিন্তু যারা মাদ্রাসা মসজিদে পড়ে তাদেরকে আমরা মনে করি এরা সফল নয়, প্রকৃতপক্ষে এদের দুর্ভাগ্য, এরা বিফল। এ কথা আমরা বলি, মানুষকে বলতেও শুনি, কিন্তু আল্লাহর নবী এদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মধ্যে এক নম্বর দামি তারাই যারা আল্লাহর কোরআন শিখেছে এবং শিক্ষা দিয়েছে। তাহলে যারা কোরআন শিখেছে তারা আল্লাহর কাছে এক নম্বর দামি, সম্মানিত। দুই নম্বর হলো যারা ছাত্র হিসাবে কোরআন শিখে, হাদিস শিখে, তারা আল্লাহর কাছে দুই নম্বর দামি। কিন্তু পৃথিবীতে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার মাস্টার হওয়ার জন্য পড়ে, আমরা তাদেরকে মনে করি এরা দামি, এরা সফল। আর মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে মনে করি এরা কতই না বিফল। বন্ধুরে, পৃথিবীর অদ্বিতীয় মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীতে তারাই দামি যারা আল্লাহর কোরআন শিখে এবং নবীর হাদিস শিখে। তাহলে বোঝা গেল পৃথিবীর দামি মানুষ যার সার্টিফিকেট দিয়েছে এটা সত্য হবে না আমার মতো একটা পাগলে যে সার্টিফিকেট দেবে এটাই সত্য হবে? আল্লাহর নবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইয়াফাকিহু
ফিদ্দীন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ যার দ্বারা দ্বীনের মঙ্গল কামনা করেন তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দ্বীনের জ্ঞান দান করেন আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করেছেন বলে আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেছেন। আজকে এই মুহূর্তে আপনাদের এই মাদ্রাসা থেকে ৬ জন ছেলে দাওরায়ে হাদিস কমপ্লিট করে আজকে পাগড়ি মানে তাদেরকে পাগড়ি প্রদান করা হলো, তাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, সানাত দেওয়া হলো, লাঠি দেওয়া হলো। এই মানুষগুলি আজকে এমন একটা জায়গায় পড়াশোনা করে সার্টিফিকেট পেল। এই ডিগ্রিটা যদি দুনিয়ার কোনো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হিসাবে হতো তাহলে তাদের জন্য কতই না আনন্দ উল্লাস হতো, এবং এগুলিকে নিয়ে পেপার পত্রিকাতে পর্যন্ত ছাপিয়ে দেওয়া হতো। ওদের বাবা মা কতই না আনন্দ করত। কেন আনন্দ করত? যে আজকে আমার ছেলে ডাক্তার হলো, মাস্টার হলো, ডাক্তারি চাকরি পেয়ে গেল, মাস্টারি চাকরি পেয়ে গেল, আগামীকাল থেকে জয়েন করবে, মাস শেষে 50,000, 60,000, 1 লক্ষ টাকা উপার্জন করবে। এর জন্য তারা এত আনন্দিত হতো, এত আনন্দিত হয়। আর আজকে মাদ্রাসায় সার্টিফিকেট পেয়ে আলেম হলো, আজকে মানুষের মুখে আনন্দ নেই, বাবা মার মুখে আনন্দ নেই, আত্মীয় স্বজনের মুখে আনন্দ নেই। কারণ আগামীকাল কোনো জায়গায় জয়েন করে 1 লক্ষ টাকার 2 লক্ষ টাকা বেতন পাবে, ইনকাম করতে পারবে, এইরকম কোনো সুযোগ নেই। এরপরেও আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তাদেরকে বলতে চাই, ওরে পৃথিবীবাসী রে, পৃথিবীর মানুষ কাকে দাম দিল, কাকে সম্মানিত করলো, এটা দেখে লাভ নেই। আমাদের পৃথিবীর যিনি চরিত্র গড়ার মেসেঞ্জার করে দুনিয়ার বুকে এসেছিলেন, পৃথিবীর মধ্যে দামি মানুষ হিসেবে আল্লাহ যেনাকে পাঠিয়েছিলেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন তারাই পৃথিবীর মধ্যে দামি যারা কোরআন শিখেছে এবং নবীর হাদিস শিখেছে। তাহলে হাদিসে আপনাদেরকে 2টে দিলাম। এবার একটা কোরআনের আয়াতে চলে যাব। আল্লাহ কাকে ভালোবাসে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সেই তত লাভ করতে পারবে যে যত তার আত্মার ভিতরে, তার বডির ভিতরে ঈমান এবং আমল নিয়ে আসতে পারবে। যার অন্তরে যত তাকওয়া বেশি থাকবে সেই ব্যক্তি আল্লাহর নিকটে তত বেশি যাবে। এবার বলুন তো, আমরা বান্দা আর আমাদের রব যিনি, তিনার কাছে কে বেশি যাবে? যে ব্যক্তির অন্তরে যত ঈমান থাকবে। এবার বলুন তো, এই দুনিয়ার যার যত টাকা থাকবে, যার যত সম্পদ থাকবে, সেই ব্যক্তি আল্লাহর তত নৈকট্য লাভ করবে। এ কথা পৃথিবীর কেউ কি বলতে পারবে? পারবে না, পারবে না। তবে এই পৃথিবীর মানুষ কাকে দামি বললো, কাকে ভালো বললো, কাকে সম্মান করলো, এটা দেখার নয়, বরং আমার রব কাকে দামি বলেছে এটাই হলো দেখার। তাহলে আমার রব বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আমার কাছে নিকটবর্তী হবে যে ব্যক্তি অন্তরের ভিতরে ঈমান এবং আমল আছে। তাহলে আজকে যারা মাদ্রাসায় পড়াশোনা করে ফারাগাত করলো, ঈদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের সার্টিফিকেট প্রদান করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর জমিনে আল্লাহকে যদি প্রকৃত কেউ ভয় করে তারাই হলো আলিম। তাহলে আজকে যারা ফারাগাত করে আলিম সার্টিফিকেট পেল, পৃথিবীতে মানুষ হিসেবে অন্যায় থাকতে পারে, করতে পারে, কিন্তু অন্যায় করার পরে সব থেকে বেশি যে অনুশোচনা, অনুভূতি যার ভিতরে আসে তারাই হলো আলিম। তাহলে আজকে যে ছেলেগুলা মাদ্রাসায় পড়াশোনা করে ফারাগাত করে আলেম পাস করলো, এরা আল্লাহকে প্রকৃত ভয় করে, এ কথা আল্লাহ বললেন সূরা ফাতিরের ভিতরে। আবারও আল্লাহ বলছেন আমার নৈকট্য সেই লাভ করবে যার অন্তরে আল্লাহ ভীতি বেশি আছে। এবার আমরা কি মনে করব যার যত টাকা আছে সে তত আল্লাহর নৈকট্য লাভ করবে? না। টাকা দুনিয়ার জন্য। একটা ছেলে ডাক্তার হলো, আজকেই ছেলেটা ডাক্তার হলো, আগামীকাল চাকরি পাবে। আগামীকাল চাকরি পাওয়ার মানে জয়েন করার পূর্বে ছেলেটা যে মারা যাবে না তার কি নিশ্চয়তা আছে? মারা যেতেই পারে। যদি মারা যায় তাহলে ওই ছেলেটার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে অক্লান্ত মেহনত করে ছেলেটা ডাক্তার হয়েছে। আচ্ছা, এর নিটফল কি আছে? এখন কিছু আছে? কিছু আছে গো? কিছুই নাই। কিন্তু যে ছেলেটা আজকে ফারাগাত করে ফারাগাত করলো, আগামীকাল যদি মারা যায়
তাহলে এর নিটফল কি আছে? কি আছে? ওর ব্যাপারে আল্লাহর নবীর হাদিস আছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য আল্লাহর নবী বলছেন আস্তাগফিরুল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই তার জন্য দোয়া করে। কি বলে? যে আল্লাহ তাদের জীবনের পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এরা মানুষ, মানুষ হিসাবে অন্যায় করতে পারে আল্লাহ, তারপরেও তোমারই মাখলুকাত, এরা আলিম, এরা কোরআন হাদিস শিখে, এরা মাদ্রাসার ছাত্র, আল্লাহ এদের জিন্দেগির পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটা বলার পরে আল্লাহর নবী বলছেন আল হাইতানু ফি জাওফিল মা, এমনকি পানির পেটে যে মাছগুলি থাকে ওই মাছগুলি পর্যন্ত এই ছাত্রদের জন্য দোয়া করে যে আল্লাহ এদের পাপগুলিকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এটা বলার পরে আল্লাহর নবী আবার বলছেন হাত্তা নামলাতা ফি হুজরিহা, এমনকি গর্তের ভিতরে যে পিঁপড়িগুলি থাকে এই পিঁপড়িগুলা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এরা তোমার কোরআন শিখেছে, এরা তোমার নবীর হাদিস শিখেছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। তাহলে দোয়া কারা করে? আসমানে কারা থাকে? ফেরেশতা থাকে, যাদের কোনো পাপ নেই তারা দোয়া করে। জমিনে অসংখ্য মাখলুকাত আছে, জমিনে অসংখ্য মাখলুকাত এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে আল্লাহ এদের জিন্দেগির পাপগুলিকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই বলে দোয়া করতেই থাকে। সম্মানিত উপস্থিতি, এই ছেলেটা যদি মারা যায়, আগামী কাল মারা যাওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই ব্যক্তিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করবেন। আল্লাহর নবী বলছেন মান খারাজা তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যারা কোরআন শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বার হয়ে যায় সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় থেকে যায়। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহ কোরআন এবং হাদিস শেখার জন্য বাড়ি থেকে বার হয়ে গেল সেই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেওয়া হলো। তাহলে একটা ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বাড়ি থেকে বার হয়ে গেল, ওই ব্যক্তির জন্য দুনিয়ায় টাকা পয়সা, গাড়ি বাড়ির জন্য বাড়ি থেকে বার হয়ে গেল, ওর ভবিষ্যৎ টাকা পয়সা, গাড়ি বাড়ি হতে পারে, এটা আমি মেনেই নিলাম, কিন্তু তার গুনাহ মাফ হয়ে গেল, তার ক্ষমা হয়ে যাবে, তার জন্য পৃথিবীর কেউ দোয়া করবে, এইরকম কেউ কিছু কে বলতে পারবে? তবে দুনিয়ায় চলতে গেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এটা দরকার আছে, এটা প্রয়োজন, কিন্তু প্রয়োজন এটা দুনিয়ায় চলার জন্য। তবে যেটা সব থেকে জরুরি প্রয়োজন সেটার নাম ঈমান, সেটার নাম ঈমান এবং আমল। তো সেই ঈমান এবং আমল কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় পাওয়া যায়। যারা মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হয়, আলেম হবে, তাদের কাছ থেকে ঈমান মানুষের কাছে সাপ্লাই হয়, তাদের কাছে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু যারা দ্বীনের দাওয়াত দেয় তাদেরকে আমরা পৃথিবীর মধ্যে দামি মনে করি না। তবে কারা মনে করে? যারা ঈমানদার তারা মনে করে, যারা ঈমানদার নয় তারা এদেরকে দামি মনে করে না, বরং এদেরকে বিফল মনে করে। এরা যে পৃথিবীর একটা দামি, এরা যে পৃথিবীর মানুষ, এরকম করে মানুষ কেউ মূল্যায়ন করতে চায় না। আজকের বক্তব্য মূলত, আজকে বক্তব্যটা এই জায়গায় বসে আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়ে বক্তব্য রাখবো। ভেবেছিলাম মানুষজন থাকবে, কিন্তু মানুষজন বক্তব্য রাখতে রাখতে পালিয়ে গেল। তো সেক্ষেত্রে আজকের বক্তব্যের বিষয়টা মানুষের কাছে প্রযোজ্যময় হয়ে উঠছে না। কারণ আজকের এই ছাত্রদেরকে সামনে রেখে, সফলতা বনাম বিফলতাকে সামনে রেখে কথা বলার চেষ্টা করছিলাম। তবে আজকে যে বিষয়কে সামনে রাখছি, ভালো করে কথা বলার চেষ্টা, শোনার চেষ্টা করুন যে এই পৃথিবীতে সম্পদ, টাকা পয়সা এটা ভালোবাসার মাপকাঠি নয়, মানদণ্ড নয়, বরং ঈমান এবং আমল ভালোবাসার মানদণ্ড, মাপকাঠি। আল্লাহ পাক তার জন্য সার্টিফিকেট প্রদান করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকটে সেই ব্যক্তি তত লাভ করতে পারবে যার অন্তরের ভিতরে যত ঈমান থাকবে। ও অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল, যেই ব্যক্তির ঠিকানা জান্নাতে তৈরি করতে পারবে। ঈমান এবং আমল দিয়ে যেই ব্যক্তি প্রকৃতপক্ষে আমল করে পরকালীন জীবনটা জান্নাতে তৈরি করতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই ব্যক্তির জন্য আল্লাহ পাক বলছেন এই হলো প্রকৃত সফল। আর আমরা সফল মনে করি টাকা পয়সা, গাড়ি বাড়ি। আর আল্লাহ বলছেন না, ঈমান এবং আমল। এবং তুমি দিলে একটা মাদ্রাসার ছাত্র আজকেই ফারাগাত করলো, দাওরাই হাদিস কমপ্লিট করেছে,
300 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা হলো না আমেনা খাতুন, আমিনা খাতুন 1000 টাকা দিয়েছে। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ। বাবার নামে 1000, বাবার নামে 1000 কই গো? 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। শাশুড়ির নামে 500। এই দেখেন একটা দামি বৌমা পাওয়া গেছে, যে দামি বৌমা শাশুড়ির জন্য 500 টাকা দিয়েছে। নিশ্চয়ই শাশুড়ি হিসাবে ভালো ছিল, বৌমা হিসাবেও ভালো, যার কারণে বৌমা শাশুড়ির নামে 500 টাকা দিল। আল্লাহ তার শাশুড়ি যদি চলে যায় তোমার কাছে, আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আমিন জাযাকাল্লাহ খাইরান জাযা। একজন মহিলা 600 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ। ঢাকনাপাড়াতে আনসুর নাম, ও 1000 টাকা। আরেকজন ঢাকনাপাড়া থেকে আনসুর নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো, জিন্দেগীর গুনাহকে তুমি মাফ করো। আমিন জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মিজানুর রহমান শেখপাড়া মরহুম 100 বুখারী। মরহুম মিজানুর রহমান শেখপাড়া থেকে 1 সেট বুখারী দিয়েছে, মানে 500 টাকা দিয়েছে। 500 টাকা দিয়েছে, মানে উনি মৃত্যুবরণ করেছেন, ওনার ওয়ারিসের কেউ দিয়েছেন। মরহুম আনিসুর রহমানের নামে, মিজানুর রহমানের নামে ওনার পরিবারের কেউ একটা সেট বুখারী এবং 500 টাকা দিয়েছে সঙ্গে। আল্লাহ তিনি চলে গেছে তোমার কাছে, রব্বুল আলামিন তেনার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, বাড়ির সকলকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করো। আরেকজন শেষে 500 টাকা দিয়েছে, একটা কোরআনুল কারীম দান করেছে। শেখপাড়া থেকে লালমিয়ার স্ত্রী 100 একটা কোরআন মাজিদ দিয়েছে, আরেকজন কোরআন মাজিদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমিন জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এবার বক্তব্যের মেন বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এতক্ষণ পর্যন্ত সফলতার মানদণ্ড নিয়ে একটু আলোচনা করলাম, আল্লাহ কাকে সফল বলেছেন ওই দিকে একটু আলোচনা করলাম, এবং আসলে এই সম্পদ আর সম্মান এটা ভালোবাসার মানদণ্ড নয়, এ কথাটা আপনাদের কাছে একটু হলে বলার চেষ্টা করেছি। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। এই বাচ্চা চাংড়াটার নানি দিল 200 না 250 আছে। একটা বাচ্চা ছেলে, তার নানি দিয়েছে 200-250 টাকা মতো, আল্লাহ তুমি কবুল করো। আমিন জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কাউকে সব পরীক্ষা করার জন্য সম্মানিত করি এবং কিছু সম্পদও দিই। এই অবস্থায় মানুষ বলে আমার রব আমাকে ভালোবাসেন বলেই আমার রব আমাকে সম্মানিত করেছেন এবং আমার রব আমাকে সম্পদশালীও করেছেন। ঠিক পরোক্ষভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরীক্ষা করার জন্য তার সম্পদকে যদি ছিনিয়ে নেন এবং তার সম্মানকে যদি ছিনিয়ে নেন, এই অবস্থায় বলে আমার রব আমাকে অপমানিত করেছে এবং আমাকে দারিদ্রতার সীমানাতেও নামিয়েও দিয়েছে। তাহলে ভালো কিছু পেলে আল্লাহর নামে ভালো কিছু ধারণা করে, আর খারাপ কিছু হলে আল্লাহর নামে সে খারাপ ধারণা করে। এবার আমি এই জায়গাটাকে সাইড করে এবার যাচ্ছি আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قطوفها دانية كلوا واشربوا حنيا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে যারা সফল হবে কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা তুলে দিবেন। ডান হাতে যখন আমলনামা পেয়ে যাবে তারা তখন বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, মানুষজনকে বলবে আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। আমার ভাই, আমার বন্ধুরা, আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনাদেরকে বলে ভালো করে শুনে নেন। বর্তমান পৃথিবীতে
কোনো ছেলে মেয়ে যখন পরীক্ষা দেয়, পরীক্ষায় রেজাল্ট যেদিন হয় আর সেই রেজাল্টে যদি একেবারে উত্তীর্ণ লাভ করে, ওই রেজাল্টটা ব্যাগে না ভরে হাতে রেখে দেয় আর আনন্দ করে মানুষজনকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পোস্ট করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করবে এবং ফেসবুকের মধ্যে ওটাকে ভাইরাল করবে এবং ওই সার্টিফিকেটটাকে সামনে নিয়ে মানুষকে যেমন আনন্দের চিত্তে দেখিয়ে দেয়, আমি আজকে রেজাল্ট, আমার আজকে রেজাল্ট হয়েছে, আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ আমি পাস করেছি, তার এই রেজাল্ট আমি এত পার্সেন্ট পেয়েছি, 99 পেয়েছি, 97% পেয়েছি, এরকম কথা বলে যেমন আনন্দ করে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। দোকানের কালেকশন। আচ্ছা, দোকান বসিয়েছেন, ওই দোকান থেকে 21,950 টাকা এসেছে, 21,950 টাকা এসেছে। আর একজন আগে 500 টাকা দিয়েছে, এখন 1,030 টাকা একজন দিয়েছে। আল্লাহ বেনামিতে 1,030 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করো। আজকে যে সমস্ত দোকানদাররা দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি ঈমান এবং আমলে ভূষিত করো এবং তাদের ব্যবসায়ে বারাকা দান করো, আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এবার প্রকৃতপক্ষে যারা সফল হবে, কিয়ামতের দিনে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওই আমলনামাটা ডান হাতে পাওয়ার পর তারা আনন্দে চিত্তে মানুষকে বলবে, পড়ো আমার আমলনামা দেখো। এই অবস্থায় বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার রবের কাছে হিসাব দিতে হবে, আমার রবের কাছে আমাকে উঠতে হবে, আমাকে হিসাব দিতে হবে, এই জন্যে আমি প্রস্তুত ছিলাম। এই করে করে সেদিন ওই ব্যক্তি আনন্দের চিত্তে তার আমলনামাকে পড়ার জন্য মানুষকে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার জীবনটা কতই সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে তার জীবন পার হবে। বন্ধুরে, এই দুনিয়ায় কোনো একটা ছেলে ভালো পড়াশোনা করে যদি চাকরি পেয়ে যায়, ওই ব্যক্তির ইনকামের জন্য কোনো ভাবনা চিন্তা করা লাগে না, আগামীকাল কোথায় কাজে যাব এর জন্য ভাবনা চিন্তা করা লাগে না, কারণ তার একটা স্থায়ী কাজের ব্যবস্থা হয়ে যায়। সকাল হবে ডিউটিতে চলে যাবে, মাস শেষে বেতন পাবে, আনন্দে চিত্তে তার সংসার চলবে। সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আনন্দে চিত্তে তার জীবনটা অতিবাহিত হতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, তার উঁচু জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা হবে, জান্নাতের মধ্যে আনন্দে চিত্তে থাকতে দেওয়ার ব্যবস্থা হবে। আমার রব তাদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা আজকে সফল হয়ে গেছো, তোমাদের জন্য জান্নাতে থাকার ব্যবস্থা আছে, জান্নাতের ভিতরে খাবারও ব্যবস্থা আছে, তবে ওই জান্নাতের ভিতরে তোমরা থাকবে এবং যা ইচ্ছা তাই খাবে। আজ থেকে তোমাদের জন্য কোনো নিষেধ থাকলো না, বরং তোমাদের মনে যা আসবে ওগুলি তোমরা তাই করবে, তাই তোমরা পান করবে। ঠিক বরকমভাবে যারা এই দুনিয়াতে যারা পরীক্ষায় ফেল করে, যেমন যেমন চাকরি মানে তাদের রেজাল্টটা যেমন দেখাতে চায় না, রেজাল্টের খবরটা মানুষকে যেমন বলতেও চায় না, তাদের রেজাল্টটা যেমন মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক অপরকে যেমন সেন্ড করবে না এবং ফেসবুকে যেমন ভাইরাল করবে না, ঠিক তেমনি ভাবে তার রেজাল্টটা সেই ব্যক্তি তার ব্যাগের ভিতরে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই রকম ভাবে যারা দুনিয়াতে বিফল হয়, তাদের মুখটা যেমন লজ্জায় মলিন হয়ে যায়, ঠিক আখিরাতে যেদিন তারা, হাসরের দিনে তারা যেদিন বিফল হয়ে যাবে, বাম হাতে আমলনামা এসে যাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে আমলনামা পেয়ে যাবে। এমত অবস্থায় তারা বলবে, আই আল্লাহ, যদি আজকে রেজাল্ট না দেওয়া হতো, আমলনামা না দেওয়া হতো, কতই না ভালো হতো রে। এই করে করে তারা সেদিন দুঃখ প্রকাশ করতে শুরু করবে আর বলবে, যদি রেজাল্ট না দেওয়া হতো, আমলনামা না দেওয়া হতো, কতই না ভালো হতো। এবার তারা বলবে, মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতাল
আল কাদিয়া, তারা বলবে আমাদের যে হিসাব দিতে হবে, আমাদের রেজাল্ট পাবো, এরকম আমরা বিশ্বাস করতাম না। আর বিশ্বাস না করার কারণে আজকে আমাদের জীবনটা সংকুচিত হয়ে গেল, আমাদের মুখটা লজ্জায় মলিন হয়ে গেল। এরকম বলা বলি শুরু করবে আর বলতে শুরু করবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদগুলি তো আমার কোনো কাজেই লাগলো না। আমার দুনিয়ায় টাকা ছিল, আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, এত কিছু থাকার পরেও আজকে আমার টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি আমার যেন কোনো উপকার করতে পারলো না, আমার কোনো কাজেও লাগলো না। মা আগনা আন্নি মালিয়া হানাকা আন্নি সুলতানিয়া, সেদিন বলতে থাকবে আমার টাকা পয়সা যেমন কোনো কাজে লাগলো না, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার নেতৃত্ব আমার আজকের দিনে কোনো কাজে লাগলো না, আমাকে কেউ বিপদ থেকে বাঁচাতেও পারলো না। এই করে করে সেদিন মানুষগুলি আফসোস করবে, সেদিন সব থেকে বড় বিফল হয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন মানুষগুলি দুঃখ প্রকাশ করবে, আহারে এই দিনটা হবে, এই দিন সম্পর্কে যদি আগেই প্রস্তুতি নিতাম তাহলে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না, আমার সম্পদগুলি আজকে নষ্ট হয়ে যেত না, আমার নেতৃত্ব নষ্ট হয়ে যেত না। এই করে করে মানুষগুলি সেদিন আফসোস করতে থাকবে। এমতো অবস্থায় আমার রব বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদেরকে ধরো আর এদেরকে লোহার 70 হাত চেন দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধো, বাঁধার পরে এদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। এমতো অবস্থায় খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআ ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সেই মহান দিনকে যারা অবিশ্বাস করতো না, যারা অবিশ্বাস করতো রে, তাদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে আজকে এই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এমতো অবস্থায় তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হলো। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তাদেরকে গরম ফুটন্ত পানি দেওয়া হবে খাবার জন্য এবং রক্ত মিশ্রিত পোঁছ দেওয়া হবে তাদের খাওয়ার জন্য। তারা সেখানে বলবে এবার খাবো না, কিন্তু না খেয়ে কোনো উপায় নেই, কোনো বুদ্ধি নেই, তাদেরকে সেই জায়গায় খেতেই হবে, খেতেই হবে, কারণ তারা বিফল হয়ে গেছে এবং তারা গুনাহ করেছে। এই জন্য তাদেরকে ওই জাহান্নামের মধ্যে এই নোংরা আবর্জনা তাদেরকে পান করতে হবে। হ্যাঁ এটা কি? আরে বাঘ এসেছে রে ভাই, বাঘ এসে বলছে আমার নানি দিল 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর একজন 100 টাকা কি বলে, 1000 টাকা কি বলে? 1000 টাকা মায়ের নামে কাকা নামে। আচ্ছা যাই হোক, আল্লাহ আমরা জানি না, বলতে ভুল হয়েছে বা আমাদের শুনতে ভুল হয়েছে। একজন তোমার বান্দি 1000 টাকা দিয়েছে, কি উদ্দেশ্যে দিয়েছে? একজন দুইজনের নামে দিয়েছে, কি উদ্দেশ্যে, কার নামে দিয়েছে জানি না। আল্লাহ দয়া করে তার মনের আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে তোমার কাছে, সবার কবরের শাস্তিকে মাফ করো, তাদের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দাও। যে ব্যক্তি দান করেছে আল্লাহ তার পাপ সমূহকে তুমি ক্ষমা করে তাকে দুনিয়ায় ইমানে আমলে সলেহ করা তৌফিক তুমি দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য রাখছিলাম সফলতা বনাম বিফলতা। এই দুনিয়ায় সফলকে আমরা সফল মনে করি কাকে, আখিরাতে সফল হবে কারা আর বিফল কারা হবে, ওই দিকে লক্ষ্য রেখে আমি বক্তব্যের বিষয়কে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু শ্রোতা না থাকার কারণে বক্তব্যকে আমি ধারাবাহিক গুছিয়ে একের পর এক কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আপনাদেরকে বলতে পারলাম না, কারণ যখনই বক্তব্য শুরু করলাম মানুষজন তখনই ওঠাউঠি শুরু করেছে। তো আজকে প্রকৃতপক্ষে সফল কারা সেই দিকে আলোচনা করতাম, কিন্তু পরিস্থিতি সাপোর্ট করলো না। কাজে আমার সম্মানিতা মা ও বোনেরা বসে আছেন, আপনাদের জন্য ছোট্ট করে কয়েকটি কথা না বললেই নয়, আপনাদের জন্য কয়েকটি কথা আমি আপনাদের জন্য বলছি। সম্মানিতা মা ও বোনেরা, আপনারাও পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে মনে করেন ওদের এত টাকা, ওদের এত গাড়ি, ওদের এত বাড়ি, ওদের এত দামি দামি পোশাক, আসলেই তারা সফল, এটা আপনি মনে করেন। কিন্তু আজকে তারা নিজেদেরকে সফল মনে করলে কি হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন বলছে তারা সফল নয়, বরং সফল হলো তারাই। আর একটা বাচ্চা 50 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 200 টাকা। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আচ্ছা,
তাদেরকে আপনারা মনে করেন সফল, তাদের অ্যাটিটিউড স্টাইলকে গ্রহণ করতে চান, তাদের মতো পোশাক, তাদের মতো কথার ভাঁজ এবং তাদের মতো পায়ের জুতা চপ্পল এবং তাদের মতো জীবনকে গুছাতে চান। আসলেই তারা সফল নয়, তারা সফল নয়। তারা মরে গেলেই কোন জায়গায় যাবে এটা আপনাকে ভাবা লাগবে। এ দুনিয়া কয়দিনের, আপনি কি ছিলেন, কি হলেন, কি হবেন। আপনি আজকে হয়তো আপনার শরীরের সুন্দর চামড়া দেখে, আপনার শরীরের অবয়ব এত সুন্দর সুন্দরী, আপনি এটাকে দেখে আপনি মনে করছেন আমার সুন্দর চেহারাটাকে ফেসবুকে ছাড়বো, আমাকে দেখবে কয়েকটা ছেলে, আমাকে মেসেজ করবে, আমার পিছনে ঘুরবে, আমার কতই না ভালো লাগবে। ও সব যুবতী বোন, তোমাকেই বলছি, তুমি একটু ভালো করে শোনো। তুমি একবার তোমার মায়ের পাশে বসে দেখো, তোমার মা একদিন তোমার মতোই ছিল। তোমার মায়ের শরীরে স্কিনটা কেমন হয়েছে একটু দেখো। আর তোমার মাকে দেখেও যদি তোমার জ্ঞান চক্ষু না খুলে তোমার দাদির কাছে আর নানির কাছে একটু তুমি বসে দেখো, তোমার নানি কেমন ছিল আর কেমন হয়েছে, তোমার দাদিমা কেমন ছিল আর এখন কেমন হয়েছে, একটু তুমি দেখো। কিন্তু তুমি যৌবনের তাড়নায় পড়ে হয়তোবা তুমি কিছু করে নিবে, কিছু ভাববে, কিন্তু যৌবন একদিন নিশ্চয়ই ফুরিয়ে যাবে আর তোমার পাপটা তোমার আমলনামা থেকেই যাবে। তবে এই পাপ তোমাকে অপরাধী করবেই করবে, তোমাকে মানে মাথায় রেখেই নিতে হবে। সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের আইডিয়াল, আপনাদের মডেল ওই পাশ্চাত্য সভ্যতা নয়। আপনাদের মডেল, আপনাদের আইডিয়াল হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সবার মুসলিম উম্মার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা কিভাবে চলেছেন, ওনারা কিভাবে দুনিয়ায় রাত দিন পার করেছেন, আপনাকে এটা ভেবে নিতে হবে। আর ঈদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে আপনি যদি এই দুনিয়াকে আপনি যদি অতিবাহিত করে যেতে পারেন, আখিরাতের জীবনটা আপনার জন্য হবে জান্নাতুল ফিরদাউসের। কাজেই আপনাকে বলছিলাম স্যাম্পল হিসাবে ছোট্ট করে কয়েকটা পয়েন্ট আপনাকে দিয়ে যাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মেয়ে ছিলেন একটু আপনাকে শোনাই। আল্লাহর নবী যখন নবী হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন স্বীকৃতি পেলেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখানে কোনো সন্দেহ নেই, বেশক আপনি আল্লাহ রসুল, আপনাকে আল্লাহ শেষ জামানার নবী করে প্রেরণ করেছেন। আমি এখানে বিন্দু পরিমাণে সন্দেহের কোনো সংশয় করলাম না, আপনাকে আমি নবী বলে মেনে নিলাম। হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ ছিল অনেক, ওই সম্পদগুলি নবীজির কাছে ওয়াকফ করে দিলেন। আর নবীজিকে বললেন, নবী গো, আমার সম্পদগুলি আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম আপনাকে, অতএব এই সম্পদ দিয়ে আপনি দ্বীন ইসলামের খেদমত করতে শুরু করে দেন। তাহলে দেখে নেন, একটা মহিলা তার স্বামীকে সর্বপ্রথম নবী বলে মেনেও নিলেন এবং তার সম্পদগুলি নবীজিকে দিয়ে দিলেন। আর নবীজিকে বললেন, এই সম্পদ দিয়ে আপনি দ্বীনের জন্য মানুষের কাছে দিতে শুরু করে দেন। এরপরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন মহিলা ছিলেন, আল্লাহর নবী দ্বীনের দাওয়াতের জন্য, তাবলীগের জন্য যখন বাড়ি থেকে বার হয়ে যেতেন, এদিকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাতক পাখির মতো চেয়ে থাকতেন কখন আমার স্বামী আসবে। এবং আম্মা জান আয়েশা রাতে না ঘুমিয়ে দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখন আমার নবী আসবেন আর কখন আমাকে খাদিজা বলে ডাক দিবেন। আল্লাহর নবীর জীবনে দ্বিতীয়বার কোনোদিন ডাক দিতে হয়নি, বরং এক ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা দরজা খুলে আল্লাহর নবীকে স্বাগতম জানিয়েছে। এই অবস্থায় নবীজি বলছেন, খাদিজা রে, তোমাকে জীবনে কোনোদিন দ্বিতীয় ডাক দিতে হলো না, অতএব এক ডাকে তুমি কেমন করে সাড়া দাও, তুমি কি বিছানায় ঘুমাও না? এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, দয়ার নবী গো, আপনি দ্বীনের দাওয়াতের জন্য বাড়িতে থেকে নবী দ্বীনের দাওয়াতের জন্য মানুষের কাছে
কাছে কাছে চলে যাবেন, আর মানুষজন আপনার উপরে আক্রমণ করবে কিনা, আপনাকে কেউ গালি দেবে, আপনাকে কেউ অপমান করবে, এই ভাবনার চিন্তায় আমি আর বিছানাতে গা দিতে পারি নাই, শুয়ে ঘুমাতে পারি নাই। আর আমি এ ভাবনা চিন্তা করি আপনি দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাবেন, আর এই অবস্থায় অক্লান্ত মেহনত করে ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়িতে আসবেন, আর আমি দরজায় লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকবো, আর দরজার বাইরে খাদিজা খাদিজা বলে ডাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। এর জন্য আমি দরজায় টেক লাগিয়ে লাগিয়ে আমি ঘুমাই। একজন 120 টাকা, আর একজন দুইজন 200 টাকা, 100 টাকা করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, জাযাকাল্লাহ খায়রা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে আম্মা জান খাদিজার এই ঘটনা থেকে আপনাকে কি জানাইতে চাইলাম, আপনার স্বামী যখন দ্বীনের কাজ করবে, দ্বীনের কাজের ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে হবে, সাহসিকতার ভূমিকার পরিচয় দিতে হবে, এবং আপনার স্বামীর জন্য প্রয়োজনীয় জিনিসগুলিকে প্রস্তুত করে রেখে দিতে হবে। আপনার স্বামী জুম্মার সালাতের জন্য যাবে, তার জন্য জামা কাপড় রেডি করে রাখা লাগবে। যখনই নামাজের সময় হবে তখন আপনার স্বামীকে প্রস্তুত করে দিতে হবে, আজানের সময় হয়েছে চলে যাও মসজিদে, জামা কাপড় আগিয়ে দিয়ে তাকে রেডি করে দিতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব, কর্তব্য বলে মনে করি। কাজে আপনার স্বামীকে প্রস্তুত করার দায়িত্ব আপনার থাকবে। যদি আপনি এমনটা করতে পারেন তাহলে তার প্রতিদান আল্লাহর কাছে আলাদা আছে। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। জাযাকাল্লাহ খায়রা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তো মা ও বোনেরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য তিনার সম্পদগুলিকে সব অফ করেছিলেন, দান করে দিয়েছিলেন, আর আল্লাহর নবী 2 হাত ভরে মানুষের কাছে দ্বীনের জন্য সব সম্পদগুলিকে উজাড় করে দিয়েছিলেন। কাজেই আপনাদের কাছে আজকে বলতে চাইব যে আপনাদের কাছে কারোর কাছে যদি কিছু দেওয়ার মতো থাকে তাহলে ইসলামের জন্য আপনি একটু অফ করে দেন। যদি কারোর কাছে 100, 200, 20, 50, 1000, 500, 10, 20 করে থাকে আপনারা একটু দিয়ে যান। ফাঁকা মজলিসে আমার কথা বলার অভ্যাস নেই, আর আমি বলতেও পারি না। কাজেই লোক যদি থাকে সেই জায়গায় কথা 1 ঘন্টা কেন 2 ঘন্টা বলতে দেন, 3 ঘন্টা বলতে দেন, বলা যাবে, কিন্তু মাঠ যত খালি